সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। আমাদের ভিতর অনেকেই আছেন যারা টাকার অভাবে বিদেশে পাড়ি দিতে পারছেন না। তারা চাইলে খুব সহজেই হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে ইসলামী ব্যাংকের প্রবাসী কল্যাণ লোনের জন্য আবেদন করতে পারেন। ইসলামী ব্যাংক প্রবাসীদের জন্য সহজ শর্তে তার লোন প্রদান করে থাকে। আর আজকের ভিডিও জুড়ে থাকবে ইসলামী ব্যাংকের লোন পদ্ধতি, কি ডকুমেন্টস হলে ইসলামী ব্যাংকের লোনের জন্য আবেদন করা যাবে এবং লোনের পরিমাণ ও ইন্টারেস্ট সম্পর্কে। প্রবাসী লোন সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে থাকা পূর্বের ভিডিওগুলো চেক আউট করতে পারেন। প্রথমে জেনে নেব ইসলামী ব্যাংকের প্রবাসী লোন পদ্ধতি সম্পর্কে। ইসলামী ব্যাংকের প্রবাসী লোন নেওয়ার জন্য প্রথমত আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, অন্যথায় আপনি প্রবাসী লোনের জন্য আবেদন করতে পারবেন না। তাছাড়া এই লোন নেওয়ার জন্য আপনার প্রবাসী ভিসা সঠিক আছে কিনা সেই তথ্যটি ইসলামী ব্যাংকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ আপনাকে যখন প্রবাসে যাওয়ার জন্য ভিসা দেওয়া হবে শুধুমাত্র তখনই আপনি এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। ইসলামী ব্যাংক প্রবাসী লোন আবেদনের জন্য আবেদনকারীর পাসপোর্ট অথবা ভিসার ফটোকপি, আবেদনকারীর এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি, নমিনির এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি, আবেদনকারীর ব্যাংক স্টেটমেন্ট অর্থাৎ আবেদনকারীর ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের স্টেটমেন্ট ইসলামী ব্যাংক প্রবাসী লোনের জন্য প্রয়োজন হবে। এই সকল ডকুমেন্ট নিয়ে আপনি ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় অথবা অনলাইনে সাবমিট করে এই লোনের জন্য আবেদন করতে পারেন। পরবর্তীতে ইসলামী ব্যাংক আপনার দেওয়া তথ্যগুলো যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নিবে লোনটি আপনাকে দেয়া যাবে কিনা। এই ঋণের আওতায় সর্বনিম্ন 50,000 টাকা থেকে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত লোন হিসেবে পাওয়া যেতে পারে, যেখানে আবেদনকারীকে 9% হারে সুদ প্রদান করতে হবে। ইসলামী ব্যাংক তাদের দৃষ্টিতে এই সুদকে মুনাফা হিসেবে দেখে, কেননা ইসলামী ব্যাংক এটি ইনভেস্টমেন্ট হিসেবে বিশ্বাস করে। প্রবাসী লোন তথা ব্যাংকিং লোন সম্পর্কে আপডেট থাকতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।